মাঝে একটু শরীরটা খারাপ ছিল, এখন একটু ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ। সো দেখেন যে আমি কি বলছি, সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। তো আগে আমাদের বুঝতে হবে এটা কোন সেন্টেন্স, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কোন টেন্সে আছে। এগুলো আছে আমাদের প্রেজেন্ট টেন্সে। কিন্তু দেখেন একটা সিম্পল কথা বোঝাচ্ছে, তাহলে এই সেন্টেন্সগুলো আমাদের প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। যে ভোরে ওঠে সে তার কাজ সময় মতো করতে পারে, এটাও প্রেজেন্ট টেন্সে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়, এটাও প্রেজেন্ট টেন্স। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটাও প্রেজেন্ট টেন্স। এখানে কোনো কালের পরিবর্তন ঘটেনি যে সেই কাজটা এই সময় করেছে বা সে করছিল বা সে করতেছে বা সে করবে, এরকম ধরনের কিছু না। ইন জেনারেলি কিছু কথা বলা আছে, আম, যেটা একটা সত্য কথা আর কি। সো এখন এইগুলো আমাকে আগে টেন্স বুঝতে হবে, দেন আমাকে ভার্ব খুঁজতে হবে। সো সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, দেখেন কোনো ভার্ব নেই। সো আমাকে বুঝতে হবে এটা একটা বি ভার্বের সেন্টেন্স। দেখেন ভেঙে ভেঙে ট্রান্সলেশন করলে সেন্টেন্সটা কি দাঁড়ায়? সকালে ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড। এরপর দেখেন একটি ভালো অভ্যাস, এ গুড হ্যাবিট। এ গুড হ্যাবিট, তাহলে সকালে ঘুম থেকে ওঠা ইংলিশ কি? আর্লি রাইজিং ফ্রম দ্য বেড। এরপরে কি, যে একটি ভালো অভ্যাস, এ গুড হ্যাবিট। তাহলে এইখানে আমাদের এখানে দুইটা ভাগ করে আমরা এই সেন্টেন্সটার ইংলিশ করলাম। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স তৈরি হয় না, ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স করতে পারি না। তাহলে অবশ্যই এখানে একটা ভার্ব নিয়ে আসা লাগবে। সেটা কি ভার্ব? বি ভার্ব, তাই না? যেগুলো কোনো একটা স্টেট বোঝায়, কোনো একটা সিচুয়েশন, এক অবস্থা, থাকা বোঝায়। তাহলে কি হবে, যে সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ এ গুড হ্যাবিট। তাহলে এই ইজ আ গুড হ্যাবিট, একটা ইজ আমাকে নিয়ে আসতেই হবে। এটা কি ক্লিয়ার এই সেন্টেন্সটা? দেখেন পরের সেন্টেন্সটাও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। কি লেখা? ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। সো এখানে ভোরের আবহাওয়া, তাহলে এই ইংলিশটা কি? ভোর ইংলিশ কি? ডান। DAWN, ডান মানে ভোর, আবহাওয়া মানে ওয়েদার। তাহলে আমরা এটা বলতে পারি দ্য ওয়েদার অফ ডান, ভোরের আবহাওয়া। বলতে পারি কিনা? থাকা ইংরেজি কি? থাকা ইংরেজি আমরা রিমেইন দিতে পারি এখানে। তাহলে ভোরের আবহাওয়া এই শব্দটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। তাহলে দ্য ডান, দ্য ডান অফ ওয়েদার রিমেইনস, এস দিতে পারি, নির্মল এবং বিশুদ্ধ, ফ্রেশ অ্যান্ড পিওর। সো খেয়াল করেন, এই যে ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, তাহলে দ্য ওয়েদার অফ ডান, দ্য ওয়েদার আবহাওয়া কিসের? অফ ডান, ভোরের। রিমেইনস, দেখেন রিমেইনস মানে থাকা, ফ্রেশ অ্যান্ড পিওর। তাহলে এটাও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস হয়। তো এই থাকে যেটা, তো এই থাকে রিমেইনস, এটার সঙ্গে একটা এস, কিন্তু রিমেইনস এস। কথাটা বুঝতে পারছেন? এই দুইটা সেন্টেন্স কি ক্লিয়ার? একটু বলেন তো। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, তাহলে আগে সকালে ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট, বি ভার্বের সেন্টেন্স। পরেরটা বলছি, এটা একটা লিঙ্কিং ভার্ব, রিমেইনস। হ্যাঁ, এটাও কিন্তু কমপ্লিমেন্ট, ওই বি ভার্বের মতোই কাজ করে। ভোরের আবহাওয়া, এই যে এই রিমেইন, অ্যাপেয়ার, গেট, বিকেম বা বিকাম, এই ধরনের ভার্বগুলো সবই লিঙ্কিং ভার্ব, এরা এই বি ভার্বের মতো কাজ করে থাকে। অ্যামিজা, রজা এদের মতো কাজ করে, এর এই যে অবজেক্ট গুলো স্যার, কমপ্লিমেন্ট হয়। হ্যাঁ। স্যার রাইজিংটা কোন পার্টস অফিস? কোনটা? রাইজিং, রাইজিং। আর্লি রাইজিং, তার মানে কি বলেন তো? বের করেন, নিজেকে বের করতে হবে। আর্লি রাইজিং মানে কি? আর এটাতে অ্যাডভার্ব, আর রাইজিংটা কি হচ্ছে মানে বুঝতে পারছি না। এটা জিরান বা কিছু একটা জিরান্ট নাকি পার্টিসিপল, কোনটা হবে? পার্টিসিপেল। সেটাই বলছি, জিরান এটা পার্টিসিপেল, কোনটা হবে? কোনটা হবে কে বলতে পারবেন?
সকালে ওঠা কিছু একটা এটা Kiran, জিরান because it's here as a noun. Early Yes. rising from bed মানে is a good habit. রাইজিং মানে কি ওঠা, তো ওঠা আমার একটা জিরান নাউন, মনে হচ্ছে না তো? জিরান্ড, ইয়েস, এটা নাউন, এটা অন্য কোনো শব্দকে মডিফাই করছে না। এটা যদি অ্যাডজেক্টিভ হতো তাহলে অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতো, বুঝতে পারছেন? এখানে দেখেন আর কোনো নাউন বা প্রোনাউন নেই। এই আর্লিটা তো একটা অ্যাডভার্ব, আপনি যেটা বলছেন, তাই না? বা এরপরে ফোরাম আছে, প্রিপজিশন, আর এই বেড এটা তো অবজেক্ট, মানে এটা তো পরবর্তী অংশ। সো এখানে আর্লি রাইজিং মানে সকালে ওঠা, হ্যাঁ, ফ্রম দ্য বেড, বেড থেকে। তার মানে এইখানে এই রাইজিং শব্দটা একটা নাউন, কথাটা বুঝতে পারছেন? একটা জিরান। হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এরপরে কি, ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। তাহলে ভোরের আবহাওয়া, তাহলে কি হবে? দ্য ওয়েদার অফ ডান, দ্য ওয়েদার আবহাওয়া অফ ডান ভোরের থাকে, রিমেইনস নির্মল ও বিশুদ্ধ, তাহলে কি ফ্রেশ অ্যান্ড পিওর। এরপর দেখেন, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দেখেন এই একটা ক্লাস, এই হচ্ছে একটা ক্লাস, যে ব্যক্তি ঘুম থেকে ওঠে, আবার লেখা যে সে সময়ও বেশি পায়, এই আরো একটা ক্লাস, দুইটা ক্লাস, খেয়াল করেন। একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটা কি হবে? যে ব্যক্তি, দেখেন এই সেন্টেন্সগুলো মূলত অ্যাডজেক্টিভ ক্লাস, অ্যাডজেক্টিভ আগে সাবজেক্টটা বসে, এই যে সে না, এই সেটা আগে বসে। মূলত কোলাস কাকে বলে? দেখেন কোলাস মানে বাক্যাংশ, একটা সেন্টেন্সের ভিতর হবে, বাট ভার্বও দুইটা থাকে, সাবজেক্টও দুইটা থাকে, বুঝতে পারছেন? আবার এটা কিন্তু একটা পার্ট অফ স্পিচের শূন্যতা পূরণ করে। দ্যাট মিনস এখানে যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, তাহলে আগে আমাকে বুঝতে হবে সে সময়ও বেশি পায়। এখন আমাকে আগে বুঝতে হবে এখানে ফাইনাইট ভার্ব কোনটা, মেইন ক্লাস কোনটা, প্রিন্সিপাল ক্লাস কোনটা, যে ব্যক্তি ঘুম থেকে ওঠে নাকি সে সময় বেশি পায়? কেউ বলতে সে পারবে? সময় বেশি। সে সময় বেশি পায়, এইটা হচ্ছে আমার ফাইনাইট প্রিন্সিপাল ক্লাস। সো এইখানে আগে এটা লিখতে হবে যে হি গেটস হি গেটস মোর টাইম, হি গেটস মোর টাইম, তাই না? সে সময় বেশি পায়। তাহলে দেখেন এই আমার একটা সেন্টেন্স হয়ে গেল, এইটা আমার একটা প্রিন্সিপাল ক্লাস। এরপর কি, যে আমার একটা সাবঅর্ডিনেট ক্লাস এখানে অ্যাড করতে হবে, যে সে সময় বেশি পায়। কে সময় বেশি পায়? যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠে। তো এটা হচ্ছে কি, যে হু, কি হবে বলেন তো? হু Who get Who হবে? get up? আমি ট্রাই করবো স্যার। হু দ্য গেটস, ম্যান, হু গেটস, GETS। স্যার আমি হুম একটু বলবো স্যার। হুম হুম দ্য ম্যান হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং গেট মাচ টাইম। ইয়েস। সো থ্যাংক So we can change the definite and DC and PC. We can change it. Like we can say the subordinate clause first, or we can say the indefinite clause first. হ্যাঁ, সো সেটা আমরা করতে পারি। এখন আমি আগে যেটা বলছি এটা বোঝেন, আর যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠে সে সময় বেশি পায়, তাহলে সে সময় বেশি পায়, তাই না? এইটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। আর যে ব্যক্তি ঘুম থেকে ওঠে এটা সাবঅর্ডিনেট ক্লাস। এই সাবঅর্ডিনেট ক্লাসের ভিতর কিন্তু আবার আলাদা আলাদা পার্ট আছে, তাই না? তো এখানে সাবঅর্ডিনেট ক্লাসটা কোন সাবঅর্ডিনেট সেটা আমাকে বুঝতে হবে, যে এটা নাউন ক্লাস, মানে ওই জায়গাটা, মানে ওইখানে যে ধরনের পার্ট অফ স্পিচটা বসতে পারে সেই রকম একটা শূন্যতা পূরণ করে, একটা ভ্যাকান্সি পূরণ করে, তো সেই ধরনেরই নাম হবে ওই পার্ট অফ স্পিচটার। তো দেখেন, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দেখেন দ্য পারসন হু রাইজেস আর্লি, দেখেন দ্য পারসন হু রাইজেস আর্লি, সে সময়ও বেশি পায়, গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। এই অ্যাজ ওয়েল বলতে এই সময় ও লেখা, তো এই জন্য তো আপনারা যেটা বলছেন ওগুলোও কিন্তু হবে, যে মোর টাইম বা মাস টাইম এগুলোও হবে। সো এখন দেখেন, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়, দ্য পারসন, দেখেন এইটা সাবজেক্ট, কিন্তু দেখেন এইটা সাবজেক্ট, হু রাইজেস আর্লি, হু রাইজেস আর্লি, এই হচ্ছে আমার আলাদা একটা ক্লাস, খেয়াল করেন, এই হচ্ছে আমার আলাদা একটা ক্লাস। আর এইটা কিন্তু দেখেন গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল, এইটা কি বলেন তো? সরি,
এইটাই কিন্তু আমার যে মেইন যে সেন্টেন্সটা সেইটার অংশ, বুঝতে পারছেন, মেইন সেন্টেন্সের অংশ। বাট এর ভিতরে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, হু একটা সাবজেক্ট, দেখেন রাইজেস একটা ভার্ব, সো এরকম আরেকটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে, এইটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। তো এই ক্লজটা, এই যে হু রাইজেস আর্লি, এটা কার শূন্যতা পূরণ করছে? এটা দেখেন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের শূন্যতা পূরণ করছে। মানে কি, এই যে দা পারসন, এই পারসনটাকে মডিফাই করছে, পারসন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে দা পারসন যে ব্যক্তি খুব সকালে ওঠে। তার মানে এটা আমার কোলাস, কিন্তু কোলাসও কিন্তু একটা পার্ট অফ স্পিচের শূন্যতা পূরণ করে। আমার কথাটা বুঝতে পারছেন? তো এই কোলাসের ভিতরে আবার এটা কোন কোলাস? অ্যাডজেক্টিভ কোলাস। তো দেখেন এখানে একটা নোট আছে, একটু খেয়াল করেন। দেখেন বাক্যে যখন যে বা সে থাকবে, সে বাক্যে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়, এবং এখানে রিলেটিভ প্রোনাউন হলো হু, যা সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। যেমন এই যে দা পারসন সাবজেক্ট, এর পরে হু শব্দটা বসছে, এগুলোকে আবার রিলেটিভ প্রোনাউন বলে। কিন্তু এই হু দ্বারা কিন্তু এখানে কে বোঝায় না, যে বোঝায়। এই শব্দগুলো সেন্টেন্সের মাঝে বসছে কিন্তু, এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ তৈরি করতে হবে, যাকে আমরা কোলাস বলে থাকি। সো এই রিলেটিভ প্রোনাউনের কোলাসগুলো কিন্তু অলওয়েজ অ্যাডজেক্টিভ কোলাস হয়। আমার কথাটা বুঝতে পারছেন? সো দেখেন এই ধরনের আরো বাক্য খেয়াল করেন, এই সেন্টেন্সগুলো আপনারা এই ফাইলটা দিলে, রেকর্ডটা দিলে প্র্যাকটিস করে ফেলবেন। আমি ক্লাসটা কিন্তু রেকর্ড করছি। দেখেন, যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। দেখেন হি মানে কি, যে। এরপর দেখেন হু দিয়ে শুরু, হু স্টাডিজ রেগুলারলি। এটা আবার অ্যাপোজিটিভ ভাববেন না কিন্তু আপনারা, এটা কোনো অ্যাপোজিটিভ না। ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট। দেখেন যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। হি, যে, হু স্টাডিজ রেগুলারলি মানে কি, যে নিয়মিত পড়াশোনা করে, ক্যান এক্সপেক্ট আশা করতে পারে গুড রেজাল্ট ভালো ফলাফল। দেখেন যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। হি, দেখেন হি, যে, হু লাভস দ্য কান্ট্রি। দেখেন এই মাঝে কিন্তু আমার আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব হয়ে যায়, হ্যাঁ, ইজ এ প্যাট্রিয়ট। সো তাহলে আমার কথাটা বুঝতে পারছেন? এই সেন্টেন্সগুলো এইভাবে তৈরি করবেন। এই সেন্টেন্সগুলো দেখেন, এই যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। দ্য পারসন, এইভাবে প্র্যাকটিস করবেন। দ্য পারসন হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারি। হি হু স্টাডিজ রেগুলারলি। হ্যাঁ বলেন। ওই স্যার অ্যাজ ওয়েলটা কিভাবে ব্যবহার হচ্ছে একটু বলেন। এই যে গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল মানে এই ও শব্দটার জন্য, এই যে ও শব্দটা আছে না এখানে, এইটার জন্য, যে সে সময় ও বেশি পায়। বুঝতে পারছেন? জাস্ট এই শব্দটার জন্য এটা আসছে, ওটার জন্য অ্যাজ ওয়েলটা যুক্ত হলো। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার। এই যে সময় ও, হ্যাঁ, এই জন্য। তো তাহলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। হি হু লাভস দ্য কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট। ওকে, সো ইন দ্য সেম ওয়ে দেখেন, যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো করতে পারে। দেখেন হি মানে যে ভোরে ওঠে, হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক ইন টাইম। সময় মতো, ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক ইন টাইম। দেখেন ইন টাইমের মানে কিন্তু যে জাস্ট সময়, মানে একদম সার্টেইন টাইমে বোঝায়। হ্যাঁ, ইন টাইম বলতে এখানে একদম সার্টেইন টাইম বোঝায় না, মানে সময় মতো বোঝায়। সময় মতো বলতে আপনার মনে করেন একটা জায়গায় 10টার সময় যাওয়ার কথা, তো আপনি সেখানে 9:55 গেলেন বা একটু আগে গেলেন, যাই হোক আপনি সময় মতো সেইখানে পৌঁছালেন, এটাকে ইন টাইম বলে। আবার কোথাও কোথাও দেখবেন অন টাইম থাকে। অন টাইমটা মূলত সার্টেইন টাইমের ক্ষেত্রে বসে। মনে করেন আপনার পরীক্ষার হলে আপনার এক্সামে 10টায় ঢোকার কথা, তো আপনি একদম জাস্ট 10টায় ঢুকলেন, এইটাই হচ্ছে অন টাইম। আর ইন টাইম মানে সময় মতো, মানে সময়ের একটু আগে। সো দেখেন এরপরের সেন্টেন্সটা, দৈনন্দিন কাজ ডেইলি অ্যাক্টিভিটিস সম্পাদন করা যায়, ক্যান বি পারফর্মড। দেখেন প্যাসিভ ভয়েস, মনোযোগ দিয়ে, উইথ কনসেন্ট্রেশন।
মনোযোগ দিয়ে কাজ সম্পাদন করা যায়, মনোযোগ দিয়ে। তাহলে এখানে দৈনন্দিন কাজ মনোযোগ দিয়ে সম্পন্ন করা যায়, এটা হবে। যাই হোক, সো দেখেন ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্মড উইথ কনসেন্ট্রেশন। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্মড উইথ কনসেন্ট্রেশন। সো এখানে সাবজেক্ট না থাকায় প্যাসিভ দ্বারা বাক্যটা করা হয়েছে। কিন্তু খেয়াল করেন এই যে সেন্টেন্সটাই দেখেন, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ করা যায়, তাহলে এটা কি হবে, আমাদের এখানে সাবজেক্ট আনতে হবে এই শব্দটাকে, দৈনন্দিন কাজটাকে, দৈনন্দিন কাজ ডেইলি অ্যাক্টিভিটিস, এরপর মনোযোগ দিয়ে সম্পাদন করা যায়। সো এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস বোঝাচ্ছে। তাহলে ক্যান বি পারফর্মড উইথ কনসেন্ট্রেশন। ওকে, সো এরপর দেখেন এই সেন্টেন্সটা, বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে এটাও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি আবারও বলছি, আমাকে সাবজেক্ট বের করতে হবে, এরপরে ভার্ব নিতে হবে। হ্যাঁ, সাবজেক্ট বের করতে হবে, ভার্ব বের করতে হবে। দেখেন খেয়াল করেন, বিশেষ করে স্পেশালি ফজরের নামাজ আদায় করে আফটার পারফর্মিং ফজর সালাত হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওয়াকিং ইজ আ ভেরি গুড ফর হেলথ। এখানে এই ওয়াকিংটাও কিন্তু জিরান্ড। সো দেখেন, বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সো স্পেশালি আফটার পারফর্মিং ফজর সালাত ওয়াকিং ইজ আ গুড ফর হেলথ। ওয়াকিং ইজ আ গুড ফর হেলথ। দেখেন এখানে কিন্তু একটাই ভার্ব, সেটা হচ্ছে এই ইজ। এই পারফর্মিং শব্দটা কি বলেন তো? এটাও কিন্তু আমার, কে বলতে পারবে এটা কি? জিরান্ড। জিরান্ড স্যার। সো দেখেন এখানে নোট দেখেন, প্রিপজিশন আফটারের পর রুল অনুযায়ী ভার্ব প্লাস আইএনজি বসে, পারফর্মিং হয়েছে। হ্যাঁ, যে কোনো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্বকে বসানো হয়, সেটা তো কোনো টেন্স অনুযায়ী হবে না, সেটা যে কোনো একটা ভার্ব অন্য একটা পার্ট অফ স্পিচের কাজ করবে, যেটা নাউনের কাজ করে থাকে, সেটা কিন্তু আইএনজি যুক্ত হয়। তাহলে এখন দেখেন সম্পূর্ণ সেন্টেন্সটা এবার আপনারা কি করতে পারবেন? একটু ট্রাই করেন তো, একজন করেন দেখি পারেন কিনা। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। রাইজিং আর্লি ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। দ্য ওয়েদার অফ ডান রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দ্য পার্সন হু ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সময়ও বেশি পায়। হি গেটস ইনাফ টাইম অ্যাজ ওয়েল। যে ভোরে ওঠে সে সচরাচর কাজ সময় মতো শেষ করতে পারে। হি হু ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, হি ক্যান ফিনিশ হিজ ওয়ার্ক। না, আবার হি না, আবার হি হবে না, জাস্ট ক্যান ফিনিশ। ওকে, হি ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক। নো, তুমি কি বলছো যে হি এরপরে হু ওয়েক আপ, তাই না? ইয়েস স্যার। হি হু ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, এরপরে ক্যান, এরপরে আবার হি না, জাস্ট মেইন ভার্ব ক্যান ফিনিশ। ডান ওয়ার্ক বা can ইন done, টাইম। ক্যান এর পর ডান হয় না। সম্পাদন করা যায়। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি ফিনিশড অর পারফর্মড হ্যাঁ, উইথ কনসেন্ট্রেশন। ওকে। বিশেষ করে ফজরের নামাজ আদায় করার পর, স্পেশালি আফটার প্লেইং ফজর নামাজ, ওয়াকিং ইজ ভেরি গুড হ্যাবিট। ভেরি গুড ফর হেলথ। ভেরি গুড ফর হেলথ। ইয়েস। আরেকজন কেউ? এই তো, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আরেকজন কে করবেন বলেন? যে কোনো একজন। আপনারা কেন পারবেন না বলেন? কি সমস্যা? অন্যরা পারলে আপনারা পারবেন না কেন? নিতাই বাবু পারবেন? কোনটা স্যার? এটাই। একটু দেখি স্যার, ওটা লেফট হয়ে গেছিল তো, পরে আবার জয়েন করলাম, আমি বুঝতে পারিনি ঠিক স্যার। কোন সেন্টেন্সটা একটু বলে দিলাম, চেষ্টা করুন। শঙ্করী ম্যাডাম কি করতে পারবেন একটু?
এই সাইফুল্লাহ মনির। কোন সেন্টেন্সটা স্যার? শোনা যায় সাইফুল্লাহ মনির। এই তো এই সেন্টেন্স গুলোই, এখানে এই যে পুরো সেন্টেন্স এগুলো যেগুলো আছে সবগুলোই। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। এটা কি হবে? দেখেন আমি যে আরেকটাতে করাবো, আরেকটাই যাবো, তো আপনারা যদি না পারেন তাহলে আরেকটাই কিভাবে যাব? আর্লি হুম, আচ্ছা, আর্লি রাইজিং ইজ আ গুড হ্যাবিট। আর্লি রাইজিং ইজ আ গুড হ্যাবিট। আচ্ছা ঠিক আছে, তারপর হ্যাঁ বলেন, যেটুকু যা হয় নিজের মতো করে বলেন। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। তাহলে ভোরের আবহাওয়া, the weather of dawn is pure and fresh, or remainder স্যার ব্যবহার করতে পারি আমরা। হ্যাঁ, এমনি করে স্যার। আপনি ইজও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। হ্যাঁ। ইজ অথবা রিমেইন, যে কোনো যে একটা ব্যক্তি খুব সকালে ঘুম থেকে যাচ্ছে, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। তাহলে the man who rises early in the morning gets much time or gets enough time as well. হুম, যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হুম, The man who gets up early in the morning, he can finish his work early, or finish his work in time. হুম, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। তাহলে স্যার এটা প্যাসিভ ভয়েস। work can be performed attentively. Can be performed. হ্যাঁ, অ্যাটেন্টিভলি বলা যায়, সমস্যা না, Can be অথবা উইথ can কনসেন্ট্রেশন, be performed ঠিক আছে। attentively. ইয়েস, দেন Yeah. This point আদায় হামাস খুবই ভালো, স্পেশালি প্রেইং ফজরের নামাজ কি স্যার? মানে আদায় করার পর, এরকম আফটার প্রেইং ফজর নামাজ, Early ফজর morning. সালাত। After praying Fajr, walking is a গুড ফর হেলথ, জাস্ট ইজ এ গুড ফর হেলথ। walking is good for health. ইয়েস, এই তো পারছেন। সো এখানে দেখেন এবার, এই তরিকুল এটা একটু করে করেন তো। যেটা আছে প্যাসিভ, আচ্ছা দেখছি, তরিকুল একটু পড়ে ফেলো তো এগুলো, ইংলিশটা পড়ো তো। ইংলিশ পড়ে বাংলা বলবা। Okay, sir. হুম, Early rising from the bed is a good habit. হুম, সকালে ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস। হুম, The weather of dawn remains fresh and pure. ডন, Dawn. ভোর, ভোরের আবহাওয়া। ভোরের আবহাওয়া সতেজ এবং নির্মল। হুম, He who rises early gets enough time as well as. হ্যাঁ, যে সকালে ওঠে সে অনেক টাইম সময় পায়। আচ্ছা ঠিক আছে, তারপর He who gets up early can finish all his work in time. হুম, যে সকালে ঘুম থেকে ওঠে সে সময় মতো সব কাজ শেষ করতে পারে। হুম, Daily activities can be performed with concentration. হুম,
ডেইলি অ্যাক্টিভিটিস মিন্স দৈনন্দিন কাজ। ক্যান বি পারফর্মড সম্পন্ন হয়, সম্পন্ন করা যেতে পারে বা সম্পন্ন করা যায়। উইথ কনসেন্ট্রেশন মনোযোগ সহকারে। ভেঙে ভেঙে এইভাবে বলতে হয়। তারপর স্পেশালি বিশেষ করে, হ্যাঁ এরকম আফটার, আফটার পারফর্মিং ফজর সালাত। মানে এই পর্যন্ত বাংলা বলো যে ফজরের নামাজ পড়ার পর। ওয়াকিং ইজ ভেরি গুড ফর হেলথ, হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। খুবই উপকারী। আচ্ছা তামান্না আছো? তামান্না